লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়েন সবার মনে তখন একটাই প্রশ্ন ছিল, কে হবেন বার্সার পরবর্তী ত্রাণকর্তা। সেই উত্তর খুঁজে পেতে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কাতালানদের। বার্সা সমর্থকদের আক্ষেপ ঘোচাতে লা মাসিয়া থেকে বার্সা শিবিরে আগমন ঘটে বিস্ময় বালক লামিন ইয়ামালের। আর এর পরের গল্পটা শুধুই ইতিহাস। And there is the little boy becoming a man. Lamine Yamal, what a story. বয়স সবেমাত্র 17 বছর, এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন পুরো ফুটবল দুনিয়ায়। মেসি রোনালদোর যুগের শেষে কে ফুটবল বিশ্বের মহাতারকা হয়ে উঠবেন, সেই প্রশ্নের উত্তর এতদিন যারা খুঁজতেন সম্ভবত তারা তা পেয়ে গেছেন। গেল বছর স্পেনের ইউরো জয়ে দারুণ ভূমিকা রেখে লামিন ইয়ামাল জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মাত্র 15 বছর বয়সে 2022 সালে তৎকালীন বার্সা কোচ জাভি হার্নান্দেজের নজরে আসেন ইয়ামাল। তার হাত ধরে শুরু হয় পেশাদার ফুটবলার হিসেবে যাত্রা। 2023 সালের সেপ্টেম্বরে 16 বছর 57 দিন বয়সে জর্জিয়ার বিপক্ষে স্পেন জাতীয় দলে অভিষেক হয় লামিন ইয়ামালের। এরপর গেল বছরের ইউরোতে বয়স ও দারুণ পারফরমেন্স দিয়ে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর থেকে বার্সেলোনায় নিজের ফুটবল জাদুতে ভক্ত সমর্থকদের বুঝিয়ে দিয়েছেন কত বড় তারকা হতে যাচ্ছেন তিনি, যার প্রমাণ সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে তার অসাধারণ পারফরমেন্স। চলতি মৌসুমে 24 ম্যাচে 9 গোলের পাশাপাশি 13টি গোল করিয়েছেন ইয়ামাল। পারফরমেন্সের এক সাক্ষাৎকারে তার সতীর্থ রাফিনিয়া বলেছেন, ইয়ামাল খুব শীঘ্রই ব্যালন ডিওর জিতবেন। লামিন ইয়ামাল খুব শীঘ্রই অন্তত 3টি ব্যালন ডিওর জিততে চলেছেন বলে আমি মনে করি। অন্যদিকে তার আরেক বার্সা টিম মেট গাভি এক ধাপ এগিয়ে মেসির সাথে তুলনা করেছেন এই স্প্যানিশ ফুটবলারের। হ্যাঁ, লিওনেল মেসির পর লামিন ইয়ামালই বিশ্বের সেরা খেলোয়াড়। দুর্দান্ত প্রতিভাবান ইয়ামালের জন্ম 2007 সালে স্পেনে হলেও তার শেকড় মরক্কোতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।